এত সহজ না। আল্লাহ বলেন মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জানকে খরিদ করে নিয়েছি, এই নফসটাকে খরিদ করে নিয়েছি। আল্লাহ বলেন এবং মুমিনের গোটা সম্পদটা, গোটা মাল আছে, সমস্ত মালামালের দায়িত্ব আমি আল্লাহ পাক তাদের কাছ থেকে কিনে নিয়েছি, তাদেরকে জান্নাত দান করব। এটাই হলো মুমিনের আদর্শ, এটাই হলো মুমিনের গুণ। যদি এই গুণগুলো আপনার আমার কারোর মধ্যে না থাকে, এই শাবান মাসে তওবা করে আমরা পরিবর্তন হয়ে রমজান পর্যন্ত যাতে আমরা পৌঁছতে পারি, জোরে বলেন আমিন। তাইলে আল্লাহ বলেন আমানার রাসূল, যারা বিশ্বাস স্থাপন করেছে মুমিনরা আমার রাসূলের প্রতি বিশ্বাস করবে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রবের পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাবের উপর বিশ্বাস করবে। এই আলামত হলো মুমিনের আলামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আদর্শের অধিনায়ক। আদর্শ যদি পেতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ গ্রহণ করে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু পাইবেন না যে আপনার গোটা জীবন পরিচালনা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যান নাই। প্রত্যেকটি বিষয় আমার নবীজি